নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। কালীঘাটের দিকেই নজর রাখতে হবে, কারণ জট কাটাতে কালীঘাটে বৈঠক চলছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6:40 থেকে এই বৈঠক শুরু হয়েছে। এখন ঘড়ি কাটায় ঠিক রাত 8টা, প্রায় 1 ঘন্টা 20 মিনিট অতিক্রান্ত সেখানে বৈঠক চলছে এবং সুপ্রিম শুনানির আগে কাটবে জট। শনিবারের পর আজ ফের বৈঠক, কারণ শনিবার সেই বৈঠক হয়নি। কালীঘাটে ফের বৈঠকে জুনিয়র চিকিৎসকরা আজ বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন হাসপাতালের সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা, এবং এই আলোচনা 1.5 ঘন্টা প্রায়। আর 1.5 ঘন্টায় আর কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সূত্র মারফত কি জানা যাচ্ছে জানাবে আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, গত কয়েকদিন ধরে এই বৈঠকের ক্ষেত্রে নানা রকমের চাপানোতর লক্ষ্য করতে পারা গেছে, কিন্তু মূল যে বিষয়ের জায়গা, এক সরকারের বক্তব্য যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আন্দোলনরত চিকিৎসকরা যারা রয়েছেন তারা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিন। তাদের আন্দোলন করার ক্ষেত্রে কোনো বাধা রাজ্য সরকারের তরফ থেকে তুলে নিতে হবে বা বন্ধ করতে হবে এমন কোনো কথা রাখা হয়নি। দ্বিতীয়ত, এই পরিস্থিতিতে দেখতে পাওয়া গিয়েছে যে নাগরিক সমাজের একটা বড় অংশ এবং পাশাপাশি আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে বারবার থেকে উল্লেখ করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন যে অবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন অবস্থায় কাজ করতে গিয়ে তাদেরকে কি ধরনের অবস্থার সম্মুখীন হতে হয়। এর সঙ্গে অতিরিক্ত যে দাবি, সেই দাবির ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকদের সরিয়ে দেওয়ার কথা বারবার ধরে উল্লেখ করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। কিন্তু শেষ এই যে আধিকারিকদের সরানোর যে প্রসঙ্গে প্রশাসনের একেবারে সর্বোচ্চ মহল থেকে যে বার্তায় বলা হয়েছে যে কোনো সিদ্ধান্ত এইভাবে গ্রহণ করতে পারা যায় না। তাদেরকে কেন সরাতে বলা হচ্ছে বা তাদের বিরুদ্ধে কোনো আদৌ কোনো অভিযোগ রয়েছে, সেই অভিযোগের সত্যতা কতটা রয়েছে সেটা দেখার জন্য তদন্ত করতে এবং তারপর সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু চিকিৎসা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে যে পরিকাঠামোগত সুবিধার জায়গা, নিরাপত্তা সংক্রান্ত যে প্রশ্নগুলোকে তারা তুলেছেন, তাতে রাজ্য সরকারের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বা আগামী দিনের ক্ষেত্রে তারা কি ব্যবস্থা গ্রহণ করতে চান, সেই সংক্রান্ত বিষয়ে অবশ্যই আলোচনা করে তার একটা রফাসূত্র বা সমাধান তৈরি করতে পারা যায়। তাহলে আজকের যে বৈঠকের যে বিষয়, সেই বৈঠকের ক্ষেত্রে এইগুলোই মূলত প্রাধান্য পাচ্ছে বলে মনে করা হচ্ছে। জট কাটাতে বারবার উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারের পর আজ ফের কালীঘাটে বৈঠকে যাক। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে সমস্যা সমাধান নিয়ে কতটা আশাবাদী, কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। দুবার ভেস্তে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করব, মানুষের কথা ভেবে, একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না, আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটা কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি, আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে এটা।
কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, ইট শুড বি বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাদের ধন্যবাদ। বিশেষ করে বন্যা ক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়, মানুষকে বার্তা দিন সরকার তাদের পাশে আছে, আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।